وجعل لكم السمع والأبصار والأفئدة আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কান দিলাম, তোমাদেরকে চক্ষু দিলাম, তোমাদেরকে কলব নামক যে মেশিনটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম। এই তিনটা জিনিস যদি একসাথে বান্দা কাজে লাগাইতে পারো, একসাথে যে কোনো জিনিসের প্রতি যদি মনোযোগী হইতে পারো, চাই সেটা দুনিয়া কামানোর জন্য হোক, চাই সেটা আখিরাত কামানোর জন্য হোক, চাই সেটা তুমি দুনিয়ার কোনো কাজের ক্ষেত্রে হোক, তুমি একটা মেশিন চালাইবা, তোমার চক্ষু কান আর কলবটা যদি সেই মেশিন চালানির জায়গায় উপস্থিত থাকে, খুব সহজেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি তুমি অমনোযোগী হয়ে তুমি গাড়ি চালাও, অমনোযোগীর সাথে যদি তুমি গাড়ি চালাও, তোমার মনটা যদি সেখানে না থাকে, তোমার চোখের নজর যদি অন্যদিকে থাকে, তোমার কান যদিও সেই জায়গায় থাকে, খুব সহজে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। ঠিক তদ্রূপ কান আর চক্ষু আর কলবটা যদি আখিরাতের লাইনে কোরআনে কারিমের তেলাওয়াতের সময়, কোরআনে কারিমের আলোচনার সময়, বিভিন্ন দ্বীনি মজলিসের ভিতরে বসে বসে যদি তুমি তোমার এই তিনটা অঙ্গকে সঠিকভাবে কাজে লাগাইতে পারো, তাহলে তোমার জিন্দিগিটাকে যিনি পরিবর্তন করে জান্নাতি জিন্দিগি বানিয়ে দিবেন, তিনি কে? তিনি আল্লাহ। এজন্য যতক্ষণ বসে থাকবো কান আর চক্ষু কলব এই তিনটা জিনিস এখানে বিদ্যমান থাকতে হবে। আরেকটা কথা খুব ভালো করে শুনেন, আরেকটা কথা খুব ভালো করে শুনেন। এই যে আমি কথা বলতেছি, যদিও আমি মানুষটা গুনাহগার, কিন্তু এখানে বসেছি তো কোরআন বলার জন্যে। কি বলার জন্যে? এখানে বসেছি তো কোরআন হাদিসের আলোচনা করার জন্যে, কোরআন ও হাদিস থেকে কথা বলার জন্য এখানে বসেছি। এখানে কোনো কৌতুক কিচ্ছা কাহিনী বলার জন্য বসি নাই। যদিও আমি মানুষটা গুনাহগার, যেহেতু বসেছি কোরআন বলার জন্যে, যতক্ষণ আমার দিকে তাকায়া থাকবেন কোরআন ও হাদিসের আলোচনার স্বার্থে, ততক্ষণ আপনার আমল নামায় নেকি লেখা হতে থাকবে। কেন লেখা হতে থাকবে? কারণ আমি তো এখানে গান বাজনা করার জন্য বসি নাই। আবার অনুরূপভাবে যদি আমি এখানে গান বাজনা করার জন্য বসতাম, যদি আমি এখানে কৌতুক করার জন্য বসতাম, যদিও আমি নারী না, তারপরেও আমার দিকে তাকায়া থাকলে পরে 24 ঘন্টায় আপনার আমল নামায় গুনাহ লেখা হতে থাকতো। কিন্তু কোরআনের স্বার্থে তাকায়া থাকলে পরেই, কোরআনের স্বার্থে তাকায়া থাকলে পরে আমল নামায় নেকি দিয়ে দিবেন যিনি, তিনি হলেন আসমানের মালিক আল্লাহ। এজন্য যতক্ষণ কথা হবে মনোযোগ সহকারে চক্ষু দুইটা খুলে যিনি কথা বলতেছে তার দিকে তাকিয়ে তাকিয়ে আমলের নিয়তে যদি শুনতে পারি, জিন্দিগির ভিতরে পরিবর্তন করবেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলে। তিনি হলেন আল্লাহ। এই জন্য আর লম্বা নয়, আমি আমার ভূমিকায় সময় নষ্ট না করে মূল আলোচনায় যেতে চাই। যে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করব। যেহেতু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যারা আলেম তারা বুঝতে পেরেছেন কোন আঙ্গিকে আলোচনা হবে। যারা আলেম না তারা এখনো বুঝতে পারেন নাই, আলোচনা শুরু হলে বুঝতে পারবেন আলোচনা করতে কে হবে। তবে আমি বলতে চাই, আমরা এখানে যারা উপস্থিত আছি, এমন কেউ কি এখানে আছি যে আমরা দুনিয়া থেকে একদিন বিদায় নিব না? আছেননি কেউ? বিদায় নিবেন না এরকম কেউ আছেন? হ্যাঁ, এরকম কেউই নাই। কারণ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মনীষী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। যার চেয়ে দামি নবীকে আল্লাহ তাআলা আর পৃথিবীতে পাঠান নাই।
যার চেয়ে মর্যাদাবান, যার চেয়ে মহামানব আল্লাহ তাআলা আর এই জমিনে পাঠান নাই। তিনি হলেন রহমাতুল লিল আলামিন, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরাম বাহুবল হয়ে পড়েছেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। সাহাবায়ে কেরাম বুঝতেই পারতেছেন না নবীজি দুনিয়া থেকে চলে গেছে। এই কথাটা একজন সাহাবীর দিলের ভিতরেও বিশ্বাস জমাচ্ছিল না, বিশ্বাস করতে পারতেছিল না। কারণ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এটা কোনোদিনও হইতে পারে না। সাহাবায়ে কেরামের ভিতরে এরকম জজবা কাজ করতেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে লক্ষাধিক পয়গাম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, একজন পয়গাম্বরও কিন্তু পৃথিবীতে থেকে যান নাই। সময়ের দাপে দাপে আল্লাহ তাআলার সময় যখন হয়েছে, একে একে সবাই কিন্তু এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালে পাড়ি জমিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরকালে বাড়ি জমিয়েছেন সমস্ত পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরাও। আদম নবীও দুনিয়া থেকে বাড়ি জমিয়েছেন, ইব্রাহিম পয়গাম্বরও দুনিয়া ত্যাগ করেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও দুনিয়া থেকে চলে গিয়েছেন। মৃত্যুর হাত থেকে কোনো নবীও পর্যন্ত রেহাই পায় নাই, কোনো সাহাবী পর্যন্ত রেহাই পায় নাই। আদনা একজন উম্মত কোনোদিন মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। একটা না একটা সময় তার মৃত্যুর কোলে ডলে পড়তেই হবে, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সাহাবায়ে কেরাম বিশ্বাস করতে পারে না নবীজি ইন্তেকাল করেছেন। হযরত ওমরের তো এরকম অবস্থা হয়েছে, ওমর ডাক দিয়া বলে তরবারি ঘর থেকে হাতে নিয়ে বের হয়ে বলতেছে, যে বলবে আমার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে আমি তার গর্দান দ্বিখণ্ডিত করে দেব। ওমর বিশ্বাস করে না, সে বলে আমার সামনে কেউ যদি বলে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি তার গর্দান দ্বিখণ্ডিত করে দেব। কিন্তু একটা সময় আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওমরকে জানায়া দিলেন, শুধু ওমরকে না কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে ওমর, মুহাম্মদ যেহেতু একজন মানুষ, একজন মানব, তবে বিশ্বাস করো যারা প্রাণী কুলে পৃথিবীতে আগমন করেছে তাদের মৃত্যু একদিন না একদিন হয়ে যাবে। শুধু তাই না, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছেন, বিশ্বাস করতে পারে না দুনিয়া থেকে চলে যাবে, এই মুহূর্তে চলে যাবে। হযরতে আজরাইল চলে আসছে মূসা পয়গম্বরকে নেওয়ার জন্যে। আল্লাহর হুকুম হয়েছে, আজরাইল আসছে। আইসা মূসা পয়গম্বরের দরজার সামনে দাঁড়ায়া, মূসা পয়গম্বরের সামনে দাঁড়ায়া রইছে। মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, হে আজরাইল কেন আসছো? আজরাইল বলে, আপনার তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, এজন্য আসছি। মূসা পয়গম্বর বলে, আজরাইল কাছাকাছি আসো, কাছাকাছি আসো। আজরাইল অবাক হয়ে গেল। তাম পৃথিবীতে যত মানুষের রূহগুলো আমি আল্লাহ তাআলা কবজ করি, আমাকে দেখা ভয় পেয়ে যায়, কেউ কাছে টেনে নেয় না। আচ্ছা বলেন তো, আজরাইল যদি আমার আপনার সামনে আসে আমরা কেউ কাছে টেনে নিব নাকি? সবাই তো ভয় পেয়ে যাব। কিন্তু আজরাইল বলে, মূসা পয়গম্বর আমাকে কাছে ডাকে কারণ কি? আজরাইল আস্তে আস্তে করে মূসা পয়গম্বরের কাছাকাছি যায়। যাওয়ার সাথে সাথে হযরতে মূসা পয়গম্বর কোনো কথা নাই, বার্তা নাই, আজরাইলকে একটা থাপ্পড় দিয়া দিল। এক থাপ্পড়ে আজরাইলের চোখের জায়গা থেকে খসে পড়ে গেল। হযরতে আজরাইল তার চক্ষুটাকে হাতে নিয়ে
আল্লাহ তাআলার দিকে রওনা হয়েছে। রওনা হয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওগো আসমানের মালিক আল্লাহ, কার কাছে পাঠাইলেন জান কবজ করার জন্যে, যিনি এত জালালি মেজাজের, আমাকে তাপ্পর মেরে আমার চক্ষের জায়গা থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল, না না, হইতেই পারে না। তুমি কি মূসা পয়গম্বরের কাছে গিয়েছো, কোনো বেয়াদবি করেছো নাকি? মূসা পয়গম্বরের কাছে যাওয়ার সময় অনুমতি চেয়েছিলা নাকি? আজরাইল বলে, না না, আমি তো অনুমতি চাই নাই, আমি তো অনুমতি চাই নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আজরাইল, মূসা পয়গম্বরকে কি সালাম দিয়েছিলা নাকি? আজরাইল বলে, না না আল্লাহ, আমি তো মূসা পয়গম্বরকে সালামও দেই নাই। আল্লাহ তাআলা বলেন, আজরাইল, আমি আল্লাহ তো কালামে মাজিদের ভিতরে জানায় দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে আজরাইল, আমি আল্লাহ তো হুকুম করেছি, কেউ কারো ঘরের ভিতরে ঢুকতে হইলে অনুমতি নিতে হবে, সালাম বিনিময় করতে হবে, অনুমতি নিতে হবে। তুমি তো অনুমতি নেও নাই, এজন্য হয়তোবা আমার পয়গম্বর তোমাকে তাপ্পড় দিয়েছে। পরক্ষণে আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলে, ও আজরাইল, এখন যাও যাও, আমার নবী মূসা পয়গম্বরের কাছে যাও, গিয়া বলো, ও মূসা পয়গম্বর, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে একটা গাভীর শরীরের উপর আপনি হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলি পশম পড়বে, আপনি যদি চান আসমানের মালিক আল্লাহ আপনাকে এতদিন হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আল্লাহর হুকুমে মূসা পয়গম্বরের নিকট আসলেন। আসার পরে আয়েশা বলতেছে, ও মূসা পয়গম্বর, আল্লাহ জানায়া দিছে আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে একটা গাভীর শরীরে হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে সেই পরিমাণ হায়াত আল্লাহ তাআলা আপনাকে দিয়া দিবেন। মূসা পয়গম্বর আজরাইলকে ডাক দিয়া বলে, ও আজরাইল, ঠিক আছে বুঝলাম, কিন্তু একটা সময় কি আমার দুনিয়া থেকে চলে যেতে হবে নাকি? হযরতে আজরাইল ডাক দিয়া বলে, অবশ্যই একদিন না একদিন আপনাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কারণ চিরঞ্জীব যিনি, সব সময় যিনি থাকবেন তিনি হলেন আমার আল্লাহ। সূরাতুল বাকারা 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ তাআলা এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, চিরঞ্জীব, আমার কোনোদিন মৃত্যু হবে না, আমার কোনোদিন মৃত্যু হবে না। আর দুনিয়াতে যত মানুষ আছে, স্বয়ং আজরাইল যিনি তামাম পৃথিবীর সমস্ত মাখলুকগুলোর জান কবজ করে, স্বয়ং আজরাইলকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আজরাইল নিজের রূহটা নিজেকে বের করতে হবে। মিকাইল, ইসরাফিল, জিব্রাইল যিনি সব সময় বিশ্ব নবীর সাথে থাকে, সমস্ত নবীদের নিকট যিনি ওহী নিয়া যাইতেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতাদেরও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যিনি সারা জীবন, যিনি সব সময় চিরঞ্জীব, যিনি বেঁচে থাকবেন, যার কোনো মৃত্যু নাই, তিনি আওয়াজ দিয়া বলেন কে? তিনি হলেন আল্লাহ। মূসা পয়গম্বর বলে আজরাইলকে, আজরাইল, যেহেতু আমার দুনিয়া থেকে চলেই যাইতে হবে, আর বেঁচে থেকে লাভ কি? আমি অনুমতি দিয়া দিলাম, আমার রূহটা তুমি এখন এই মুহূর্তেই বের করে নিয়ে যেতে পারো, আর কোনো বাধা নাই, আর কোনো বাধা নাই। দেখেন, সমস্ত নবীরা যেহেতু মৃত্যুর কোলে ঢলে পড়েছেন,
আপনি আমি কি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো নাকি? হ্যাঁ, বেঁচে থাকা যাবে না? না, বেঁচে থাকা যাবে না। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, একদিন না একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। যত বড় বড় বাচ্চা, রাজাদিরাজ, গুণীজন, গুণী ব্যক্তিরা, বড় বড় আল্লাহওয়ালারা, বড় বড় ব্যক্তিরা, পৃথিবীর আদনা একজন মানুষ পর্যন্ত যে প্রাণ নিয়ে এসেছে, একদিন না একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই জন্যই হজরতে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার খুতবাতে হাকিম ইসলামের ভিতরে সুন্দর একটা ওয়াকিয়া আনছেন। ওয়াকিয়ার ভিতরে বলতেছেন, মহাবড় একজন বাচ্চা, মহাশক্তিশালী, পরাক্রমশালী বড় একজন বাচ্চা, যিনি রাজপ্রাসাদে রাজকীয় বিছানায় আরামের সাথে ঘুমায়, আরামের সাথে দিনাতিপাত করে, তিনি একদিন ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে তাকে একটা বিরাট বড় বাঘে দৌড়াইতেছে, বাঘে দৌড়াইতেছে। তিনি ঘুমের ভিতরেই বাঘের হাত থেকে বাঁচার জন্যে তিনি দৌড়াদৌড়ি করতেছে পলায়ন করার জন্যে। হঠাৎ দৌড়াদৌড়ি করে আর কোথাও জায়গা না পেয়ে সামনে দিকে একটা বড় গাছ দেখা যায়। তিনি বাঘের হাত থেকে বাঁচার জন্য সেই গাছে উঠছেন। গাছে ওঠার পরে গাছের এক ডালে তিনি বসে আছেন। নিচের দিকে তাকিয়ে দেখে, হঠাৎ নিচের দিকে তাকায়া দেখে দুইটা ইঁদুর সেই গাছের গোড়ার সামনে এসেছে। একটা ইঁদুর হলো কালো, আর একটা ইঁদুর হলো সাদা। হঠাৎ তিনি আবার তাকাইছে গাছের গোড়ার দিকে, তাকায়া দেখে গাছের গোড়ার সামনে বড় একটা গর্ত, সেই গর্তের ভিতর থেকে একটা বড় অজগর সাপ রেডি হয়ে আছে তাকে খাওয়ার জন্যে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। বাদশাহ পরের দিন রাজ সিংহাসনে গিয়া তার মন্ত্রীদেরকে ডেকে ডেকে বলে, ও মন্ত্রী পরিষদের লোকেরা, আমি গত রাত্রে এমন একটা স্বপ্নে দেখেছি, যেই স্বপ্নের ব্যাখ্যা তোমরা কেউ দিতে পারবা নাকি? মন্ত্রী পরিষদের লোকেরা বলে, বাদশাহ মহোদয়, এই স্বপ্নের ব্যাখ্যা তো আমরা দিতে পারবো না, তবে আমাদের মসজিদের ইমাম সাহেব যিনি, তিনি দিতে পারবেন। সেই বাদশাহ মহোদয় ইমাম সাহেবকে ডাকলেন। ডাকার পরে বিস্তারিত ঘটনা বললেন যে, ইমাম সাহেব, আমি এমন একটা স্বপ্নে দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইমাম সাহেব ডাক দিয়া বলে, বাদশাহ মহোদয়, আমি যদি সঠিকভাবে এই স্বপ্নের ব্যাখ্যা করি তাহলে আপনি কি ভয় পাবেন কি না? বাদশাহ মহোদয় বলে, না না, আমি ভয় পাব না। তখন ইমাম সাহেব ডাক দেয়া বলে, আপনি যে ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছেন আপনাকে একটা বাঘ নামক বাঘে দৌড়ায়, সেই বাঘটা হলো মালাকুল মউত। সেই বাঘটা আপনাকে দৌড়াইতেছে। আপনি যে বাঘের হাত থেকে বাঁচার জন্য গাছে উঠেছেন, সেই গাছটা হলো আপনার জিন্দেগির হায়াত, আপনার জিন্দেগির হায়াত। শুধু তাই না, আপনি যে গাছের নিচে দেখলেন ডালগুলো কাটতেছে, গাছের গোড়া কাটতেছে দুইটা ইঁদুর, একটা সাদা আর একটা কালো। সেই সাদা ইঁদুরটা হলো দিন, একটা দিন যাইতেছে আপনার হায়াতের একটা দিন জিন্দেগি থেকে বরফের মতো শেষ হয়ে যাচ্ছে। আপনি যে কালো ইঁদুরটা দেখলেন, এই কালো ইঁদুরটা হলো আপনার রাত। এই যে একটা রাত আপনার জিন্দেগি থেকে অতিবাহিত হচ্ছে, চলে যাচ্ছে, আপনার জিন্দেগির একটা রাত শেষ হয়ে যাচ্ছে। শুধু তাই না, ওই যে আপনি গর্তের ভিতরে একটা সাপ দেখছেন আপনার দিকে খপ করে আছে, সেটা হলো জাহান্নামের শাস্তি, আপনাকে ধরার জন্য অপেক্ষা করছে। এই বাচ্চা যখন এই ব্যাখ্যা শুনলো, এই দিন তিনি রাতের বেলা আবার ঘুমিয়ে পড়েছে রাজকীয় বিছানায় আরামের সাথে ঘুমাচ্ছেন। হঠাৎ তিনি স্বপ্নে দেখে তার রাজপ্রাসাদের উপরে একজন আগন্তুক হাঁটাহাঁটি করছে, আওয়াজটা তার কানে আসছে। তিনি তার খাদেমকে ডাক দিয়া বললেন, ও খাদেম, এত রাতে ছাদের ভিতরে কে হাঁটাহাঁটি করে, আওয়াজ আসে। খাদেম গিয়া দেখে একজন আগন্তুক ছাদের ভিতরে হাঁটাহাঁটি করে। খাদেম জিজ্ঞাসা করেন, কি পরিচয় আপনার?
পরিচয় কি আপনার? আপনার পরিচয়টা দেন। সে আগন্তুক ডাক দিয়া বলে, আমার পরিচয় জানার দরকার নাই, তবে তুমি শোনো আমি কি জন্য এখানে এসেছি। তখন খাদেম ডাক দিয়া বলেন, ঠিক আছে আপনি বলেন কেন আসছেন, কেন আসছেন? সে আগন্তুক ব্যক্তি ডেকে ডেকে বলেন, আমার সুন্দর দামি একটা উট ছিল, সেই উটটা হারায় গিয়েছে, সেই উটটা আমি খোঁজার জন্য এই 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে খোঁজার জন্য হাঁটাহাঁটি করতেছি, আমার উট খুঁজতেছি। যখন খাদেম এসে বাচ্চার কাছে বলল, বাচ্চা মহোদয়, আগন্তুক বলে সে নাকি তার একটা উট খোঁজার জন্য ছাদের উপরে হাঁটাহাঁটি করে। বাচ্চা মহোদয় ডাক দিয়া বলে, আগন্তুকরে ডাকো, সে তো একটা বেকল, 10 তলা ছাদের উপরে উট খুঁজে, সে বেকল না তো বেকলকে? 10 তলা ছাদের উপরে উট উঠবে কিভাবে? আগন্তুক যখন কাছে আসলো, আসার পরে বাচ্চা ডাক দিয়া বলে, কিরে আগন্তুক, 10 তলা ছাদের উপরে তুই যে ঘোড়া খুঁজতেছস, তোর উট খুঁজতেছস, 10 তলা ছাদের উপরে উট উঠবে কিভাবে? তোর চেয়ে আহাম্মক কি আর এই দুনিয়াতে আর একটাও আছে নাকি? তখন সে আগন্তুক ডাক দিয়া বলেন, রাগ করবেন না বাচ্চা মহোদয়, রাগ করবেন না, আমি আপনাকে একটা কথা বলতে চাই। যদি 10 তলা ছাদের উপরে আমার হারানো উটটাকে আমি খুঁজে না পাই, হারানো উটটাকে আমি তালাশ করে না পাই, আপনি এই রাজকীয় বিছানায় আরামের সাথে ঘুমায়া কোনোদিন আল্লাহকে পাবেন না। চিন্তা করছেন আগন্তুক শিক্ষা দিছে কোন দিক দিয়ে? আপনি এই রাজকীয় বিছানার সব বিছানায় আরামের সাথে ঘুমায়া আরামের সাথে জিন্দগি পার কইরা আল্লাহকে পাবেন না, আল্লাহকে পাইতে পারেন না। সেই বাদশা ছিল কারি তয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখে, সেই বাদশা ছিল ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, বলকের বাদশা যিনি। তিনি যখন এই উত্তর দিল, আগন্তুক উত্তর দেওয়ার পরে বাদশা মহোদয় তার মন্ত্রী পরিষদের চাকর নাকরদেরকে ডেকে বলেন, ও মন্ত্রী পরিষদের মন্ত্রী না, নেও নেও, রাজ্যের সমস্ত চাবিকাঠি বুঝে নাও। সমস্ত চাবিকাঠি বুঝিয়ে দিয়ে একটা জায়নামাজ হাতে নিয়ে আরেফে রুমি রহমতুল্লাহি আলাইহি তার মসনবী শরীফের ভিতরে লেখে, তখন এই বাদশা একটা জায়নামাজ হাতে নিয়ে আল্লাহকে পাওয়ার সন্ধানে খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে নিশাপুরে চলে গিয়েছেন। বিরাট বড় এক জঙ্গলের ভিতরে গিয়া জায়নামাজ বিছিয়ে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেছেন। ইবাদত বন্দেগী করতে করতে, চেষ্টা মেহনত সাধনা করতে করতে 12টা বছর অতিক্রম হয়ে গেল। 12টা বছর পার হয়ে গেল। হঠাৎ বাদশাহ মহোদয়ের মন্ত্রীরা, বলকের মন্ত্রীরা 12 বছর পরে বাদশাকে তালাশ করার জন্যে খোঁজাখুঁজি করতেছে। গিয়ে দেখে সেখানে বাদশা মহোদয় ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে। আগের যে রাজ পোশাক ছিল সেগুলো গায়ে থেকে ফেলে দিয়েছে, সামান্য জীর্ণ শীর্ণ পোশাকে আল্লাহর ইবাদতে মশগুল আছে। রাজ্যের মন্ত্রীরা বাদশা মহোদয়কে ডাক দিয়া জিজ্ঞাসা করে, বাদশা মহোদয়, রাজপ্রাসাদের রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে জীর্ণ শীর্ণ পোশাকে মালিকের সামনে পড়ে আছেন সেজদায় লুটায়ে, কি হলো আপনার জিন্দেগির কি পরিবর্তন হলো? বাদশা মহোদয় ডেকে বলে, এইসা পরিবর্তন হয়েছে জিন্দেগির ভিতরে। আরে বলকের মন্ত্রীরা শোনো শোনো, একটা সময় বলকের মানুষগুলো আমার কথা শুনতো না, কিন্তু এখন আমার এরকম অবস্থা হয়েছে, শুধু বলকের মানুষ নয়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি আমার কথা শুনতে বাধ্য হয়েছে। সম্ভব? কেমন করে সম্ভব? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহর হয়ে যান, তামাম দুনিয়া আপনার হয়ে যাবে। আপনি যদি আল্লাহকে হাসিল করে নিতে পারেন,
আল্লাহকে পেয়ে যেতে পারেন, আল্লাহর সন্তুষ্টি কামাই করতে পারেন, দুনিয়া আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে, দুনিয়া আপনার হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, দুনিয়া আপনার হয়ে যাবে। তখন রাজ্যের মন্ত্রীরা বলে, বাদশা মহোদয়, কিভাবে তা সম্ভব, কিভাবে তা সম্ভব? আপনার কথা সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত সবাই শুনে, কিভাবে সম্ভব? তখন বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রীরা শোনো শোনো, আমি তোমাদেরকে এই মুহূর্তে একটা প্রমাণ দিচ্ছি। বাদশা মহোদয়ের কাছে একটা সুই ছিল, তিনি সেই সুইটা সাগরের ভিতরে ছেড়ে দিয়েছে। সাগরের ভিতরে ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, ও সাগরের মাছেরা, আমার এই সুইটা আমার নিকট ফিরাইয়া দাও, আমার নিকট ফিরাইয়া দাও। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেন, শুধু একটা মাছ নয়, শত শত হাজার হাজার মাছ তাদের মুখের ভিতরে, টুটের ভিতরে সুই নিয়া ইব্রাহিম ইবনে আদহামের সামনে এসে হাজির হয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, এই যে আপনার সুই আপনার নিকট ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্যই যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার কদমে লুটায়ে পড়তে বাধ্য হয়ে যায়। এজন্য আমার আপনার জিন্দেগির পণ হবে, সন্তুষ্ট করব কাকে? আওয়াজ দিয়া বলেন। আরে সব কাজ চলবে কার হুকুম অনুযায়ী? প্রশংসা কেবল সব সময় চলবে মালিক আল্লাহ তাআলার, আর কারো প্রশংসা চলবে না, আর কেউ প্রশংসার যোগ্য না। এই জন্যই জিন্দেগিটার কিন্তু একটা পরিসমাপ্তি আছে। জীবন এটা শেষ নয়, দুনিয়া থেকে কিন্তু একদিন পরপরে পাড়ি জমাতে হবে। শুধু তাই না, খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেন, হযরতে রাবিয়া বসরির মতো একজন মহামনীষীর নাম শুনেছেন কে কে? হ্যাঁ, কে কে নাম শুনছেন? হযরতে রাবিয়া বসরির মতো একজন মহামনীষীর নাম আমরা অনেকেই শুনেছি। এই রাবিয়া বসরির যেদিন জন্ম হবে, দুনিয়াতে আগমন হবে, হযরতে রাবিয়া বসরির বাবা বলে, আমার গড়ে একটু জ্বালানি তেলও ছিল না। কি ছিল না? একটু জ্বালানি তেলও আমার গড়ে ছিল না। তৎকালীন সময়ে যখন কোনো সন্তান প্রসব করত, প্রসব করার পরে আগুনের প্রয়োজন হতো তাপ নেওয়ার জন্যে। হযরতে রাবিয়া বসরির বাবা ডেকে ডেকে বলে, আমার রাবিয়া বসরি যখন দুনিয়াতে আসবে, আমার ঘরে জ্বালানি একটু তেলও ছিল না, এই পরিমাণ অর্থ আমার ঘরে ছিল না। যখন আমার স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আমার, সন্তান আমার, কন্যা সন্তানটা দুনিয়াতে আগমন করবে, একটু পরে আগুনের প্রয়োজন হবে, আপনি একটু পাশের ঘর থেকে আগুন সংগ্রহ করে নিয়ে আসেন। রাবিয়া বসরির বাবা কি উত্তর দিয়েছে? ভালো করে দিলের কান্ডা লাগায় শোনেন। রাবিয়া বসরির বাবা ডেকে ডেকে বলে, রাবিয়ার মাকে, ও আমার প্রাণের স্ত্রী, আমি তো আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, জিন্দেগিতে আমার মালিকের পক্ষে ছাড়া, আমার মালিকের কাছে ছাড়া আর কারো কাছে আমি আমার হাত বাড়াবো না। আমার মালিক ছাড়া আমি আর কারো কাছে হাত বাড়াবো না, হাত বিছাবো না। একটু পরেই হযরতে রাবিয়া বসরির আগমন ঘটেছে, দুনিয়াতে জন্ম নিয়েছে। স্বামী স্ত্রী দুইজনে মিলে নাপাকির কাছ থেকে পবিত্র হয়ে সব কিছু দৌত করে, স্বামী একটু ঘুমিয়ে পড়েছেন, চোখগুলা লেগে গিয়েছে, জিমটি দিয়েছে। হযরতে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেন, যখন রাবিয়ার বাবা একটু ঘুমায়া পড়েছে, চোখটা একটু লেগে গিয়েছে, জিমটি লেগেছে, এই ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখে রহমাতুল্লিল আলামিন মদিনাওয়ালা রাবিয়ার বাবাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। হযরত মদিনাওয়ালা রাবিয়ার বাবাকে ডেকে ডেকে বলে, ও রাবিয়ার বাবা, চিন্তার কোনো কারণ নাই, তোমার ঘরে যেই সন্তানটা জন্ম নিয়েছে, যদিও মেয়ে সন্তান, কিন্তু এমন একজন মেয়ে সন্তান তোমাকে দিলাম, যেই মেয়ে সন্তানটা হাজারো পুরুষের চেয়ে দামি, হাজারো পুরুষের চেয়ে দামি এক সন্তান তোমাকে দিলাম। শুধু তাই না, হযরতে রাবিয়া বসরির বাবাকে ডেকে ডেকে মদিনাওয়ালা বলেন, ও রাবিয়া বসরির বাবা,
শুধু তাই না, এমন একজন কন্যা তোমাকে দান করলাম, যেই মেয়েটা, যেই মহিলাটা মৃত্যুর উপরে 70,000 নেককার মানুষকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায়া দিতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, মদিনাওয়ালা রাবেয়া বস্তির বাবাকে যেই সুসংবাদটা দিলেন, বলতেছে তৎকালীন সময়ে বসরা নামক স্থানে যেহেতু রাবেয়া বস্তির জন্ম হয়েছে, বসরা শহরের আমির যিনি ছিলেন ঈসা ইবনে জাওজি রহমাতুল্লাহি আলাইহি, তৎকালীন সময়ে বসরার আমির ছিলেন। মদিনাওয়ালা রাবেয়ার বাবাকে ডেকে বলে, ও রাবেয়ার বাবা, তুমি ঈসা ইবনে জাওজির নিকট গিয়া বলবা, ও ঈসা ইবনে জাওজি, আপনার প্রতিদিনের আমল ছিল সকাল বেলা 100 বার দুরূদ শরীফের আমল করতেন, রাতের বেলা 100 বার দুরূদ শরীফের আমল করতেন, সপ্তাহের বৃহস্পতিবার রাতের বেলা 400 বার দুরূদ শরীফের আমল করতেন। কিন্তু গত সপ্তাহে আপনি বৃহস্পতিবারে 400 বার দুরূদ শরীফের আমল করেন নাই। এজন্য মদিনাওয়ালা রহমাতুল্লিল আলামিন আমাকে স্বপ্নে জানায়া দিছে, আপনার এই বৃহস্পতিবারে 400 বার দুরুদের আমল না করার কারণে আপনার জরিমানা হয়েছে, আপনি 4,400 দিরহাম আপনি সদকা করে দিবেন। দেখেন রিজিকের মালিককে কোন দিক দিয়ে রিজিক আসে। যদি তাওয়াক্কুল হয় একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি তাওয়াক্কুল হয় রবের প্রতি, যদি তাওয়াক্কুল হয় আল্লাহর প্রতি, আল্লাহ সব কিছুর মালিক, যে কোনোভাবে ব্যবস্থা করে দেন। রাবেয়া বসরির বাবা কারো কাছে হাত পাতে নাই। এই দিক দিয়া নবী জানায়া দিলেন, তার এক উম্মত ঈসা ইবনে জাওজি 400 বার দুরূদ না পড়ার কারণে 400 দিরহাম তার জরিমানা হয়েছে, সদকা করতে হবে। যখন এই কথা ঈসা ইবনে জাওজি শুনলেন, শোনার পরে আফসোস করতেছে, পরে বলতেছে, ও রাবেয়ার বাবা, যেহেতু রহমাতুল্লিল আলামিন বলেছে আমার 400 দিরহাম সদকা করতে হবে, আমি 400 দিরহাম সদকা করব না, 4,000 দিরহামও সদকা করব না। আমার অন্যায় হয়েছে, আমি কেন 400 বার দুরূদটা পড়লাম না, এই অন্যায়ের কারণে অনুতপ্ত হয়ে আমি 10,000 দিরহাম তোমাকে দান করে দিলাম। এজন্যই ফাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায়। এজন্য জীবনের পণ বানাইতে হবে, সন্তুষ্ট করব কাকে? সব কাজ সন্তুষ্টি করব আল্লাহকে সব কাজে। শুধু তাই না, হযরতে রাবেয়া বসরি একদিন একটা মাসআলার বিষয় সমাধান করার জন্য তৎকালীন সময়ের একজন বুজুর্গ ছিল হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তার কাছে গেলেন। তার কাছে যাওয়ার পরে গিয়ে দেখে হাসান বসরি বাড়িতে নাই। খাদেমকে জিজ্ঞেস করে, ও খাদেম, হাসান বসরি কোথায় গেছে? খাদেম বলে, হাসান বসরি আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ধ্যানে মগ্ন আছে। রাবেয়া বসরি ঠিক তাকায়া দেখে হাসান বসরি সাগরের পাড়ে জায়নামাজ বিছায়া বিছায়া আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন আছে। রাবেয়া বসরি ডেকে হাসান বসরিকে বলে, ও হাসান বসরি, কেরামতি থাকলেই দেখাইতে হয় না, কেরামতি থাকলে দেখাইতে হয় না। এজন্যই খুব বেশি এলেমওয়ালা হইলেই আলেমদের সাথে টক্কর দেওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই একটু শিক্ষিত হইলে আলেমের সাথে টক্কর দিতে হয় না, কেরামতি থাকলে দেখাইতে হয় না। সব জায়গায় কেরামতি খাটে না, সব জায়গায় কেরামতি চলে না। কি বলেন ঠিক কিনা? এজন্যই রাবেয়া বসরিটাকে বলে, ও হাসান বসরি, কেরামতি থাকলেই দেখাইতে হয় না। এই কথা বলে রাবেয়া বসরি বলে, ও হাসান বসরি, তুমি যেহেতু কেরামতি দেখাইছো, তাহলে আমিও একটু দেখাই, আমিও একটু দেখাই। রাবেয়া বসরি বাতাসকে ডাক দিয়ে বলে, ও বাতাস, আমি তোমার উপরে জায়নামাজ বিছায়া
আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে চাই। সাথে সাথে হযরতে রাবিয়া বসরি বাতাসের উপরে জায়নামাজ বিছায়া আল্লাহর ধ্যানে মগ্ন আছে। ওই দিক দিয়ে হাসান বসরি আটলান্টিক মহাসাগরে পানির তরঙ্গমালার উপরে জায়নামাজ বিছিয়ে বিছিয়ে ও দুইজন দুই জায়গায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন আছেন। এজন্যই কবি বলেন, দরফেশানি নে তেরে কত রুকু দরিয়া কর দিয়া, दरफेशानी ने तेरे कत रूकु दरिया कर दिया, दिल तो रोशन कर दिया आंखों को बीना कर दिया, दिल तो रोशन कर दिया आंखों को बीना कर दिया। দুইজন দুই জায়গায় থেকে মালিকের ইবাদতে মশগুল আছেন, দুইজন দুই জায়গায় থেকে মালিকের দাসত্ব আর গোলামিতে মশগুল আছেন। কেন দাসত্ব আর গোলামিতে মশগুল আছে? কারণ যত বড় ইবাদত গুজার হোক না কেন, যত বড় মনীষী হোক না কেন, সে কিন্তু এটা বলে যায় না যে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সে কিন্তু এটা বলে যায় নাই যে মৃত্যু যে কোনো সময় তার সামনে এসে দাঁড়িয়ে যেতে পারে। এজন্য ইবাদত থেকে একটা মুহূর্ত অন্যদিকে সময় কাটায় নাই মহামনীষীরা পর্যন্ত। আদনা একজন উম্মত হয়ে গুনাহগার হয়ে কিভাবে দুনিয়ার আনাচে কানাচে চায়ের দোকানে দোকানপাটে বিভিন্ন জায়গায় হাঁটা চলা করে ক্যারাম বুটের টেবিলে বসে বসে চায়ের আড্ডায় বসে বসে সময় পার করো বুঝে আসে না। তবে বুঝে আসবে যেদিন খপ করে মালাকুল মউত এসে পিছন দিক দিয়ে দাঁড়িয়ে যাবে। থামবেন না, যখন সামনে এসে দাঁড়িয়ে বলবে বান্দা আর 1 ইঞ্চি সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা তোর নাই, এই মুহূর্তে দেহটা পড়ে যাবে, রূহটা নিয়ে আজরাইল আল্লাহ তাআলার কাছে চলে যাবে। সেই দিন এই জীবনের মূল্য বুঝে আসবে তো আসবে, ভালো করে আসবে। কথা বলেন ঠিক না? অযথা যারা ঘোরাফেরা করতেছেন সেই দিন সময়টা বুঝে আসবে। দুনিয়ার হায়াতের একটা সেকেন্ডের দাম কত, একটা সেকেন্ডের মূল্য কত, একটা সেকেন্ডের মর্যাদা কত, সেই দিন বুঝে আসবে। শুধু তাই না, আপনারা নাম শুনেছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতর থেকে অসংখ্য গণিত সাহাবায়ে কেরামের এমন অভ্যাস ছিল যারা মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকত। এক জায়গায় কিতাবের ভিতরে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে যখন তাকে উপদেশ দেওয়া হলো, তিনি যখন একটা জানাজায় হাজির হইতেন, হাজির হওয়ার পরে তিনি মনে মনেই চিন্তা করতেন যে আগামী জানাজাটা হয়তো আমার হয়ে যেতে পারে, আগামী জানাজাটা হয়তো আমার হয়ে যেতে পারে। সেজন্য তিনি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। শুধু তাই না, জিন্নুরাইন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে এসেছে, যিনি জিন্নুরাইন 2টা জান্নাতের অধিকারী, যিনি এমন একজন সাহাবী, তিনিও কবরের পাশ দিয়ে গেলে পড়ে তার গাল ভেবে চোখের পানি পড়ে তার দাড়ি মুবারক ভিজে যাইত। কেউ একজন জিজ্ঞাসা করতো কি ব্যাপার ওসমান, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন, এত কাঁদেন কেন? জান্নাতের গ্যারান্টি তো স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছে, কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আমি আমার সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমার উপর সন্তুষ্ট। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা যেই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় সেই বান্দার কি আর কোনো টেনশন আছে নাকি? আছে? তখন হযরত উসমান ডাক দিয়ে বলেন, ও আমার সহপাঠী ভাইরা, কেন আমি কান্না করি জানোনি? এই কবরটা হলো
আমার আর তোমার জিন্দেগির দুনিয়া থেকে চলে যাওয়ার প্রথম ধাপ। কবরের ভিতরে কেউ কারো সঙ্গী হয় না, কবরটা একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল জুলমা। এই কবরটা হলো অন্ধকারের ঘর, এই কবরটা হলো একাকিত্বের ঘর, এই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর। এজন্য আমি এই কবর দেখে এজন্য কান্না করি। এই কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, বাকি সমস্ত ঘাটে ফুলসেরাত জান্নাত, সমস্ত কিয়ামতের ময়দানে বিচারের জায়গা, সমস্ত দাপে দাপে জায়গাগুলিতে যিনি ধরা খেয়ে যাবেন, যদি সে কবরের ভিতরে ধরা খেয়ে যায়, সমস্ত ঘাটিগুলো তার জন্য বিপজ্জনক হয়ে যাবে। এজন্য আমি কবর দেখলেই কান্না করি। আজকে আমাদের অবস্থা কি? শুধু তাই না, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে আসছেন, তার একজন আত্মীয় মারা গেছেন, তিনি আত্মীয়র দাফন করার জন্য যাবেন। তিনি রওনা হয়েছে, একটু যেতে যেতে বিলম্ব হয়েছে। তার আত্মীয় স্বজন ডেকে বলে, কি ব্যাপার, আপনার আত্মীয় মারা গেছে, আসতে দেরি হলো কেন? আসতে দেরি হলো কেন? তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমি আসতে দেরি করি না, আমাকে আসতে দেরি করানো হয়েছে। তখন লোকেরা জিজ্ঞাসা করে, ওমর ইবনে আব্দুল আজিজ, কে আপনাকে দেরি করেছে, আসতে দেরি করেছে? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া বলেন, আমি যখন রওনা হয়েছি আসার জন্যে, যখন আসতে রওনা করেছি, কবরগুলো আমাকে ডেকে ডেকে বলে, ও ওমর ইবনে আব্দুল আজিজ, কোথায় রওনা হয়েছ? আত্মীয় মারা গেছে, তার দাফনের জন্য রওনা হয়েছ, রাখবা কোথায়? কবরেই তো রাখবা। ওমর ইবনে আব্দুল আজিজ, ভালো করে শোনো, একটা দিন কি একটা সময় কি তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলা, হে কবর, তোমার ভিতরে যাকে রাখা হয় তুমি তার সাথে কেমন আচরণ করো? একটা বারও জিজ্ঞাসা করো নাই। আমার ভিতরে যাকে রাখা হয়, সর্বপ্রথম আমি তার সাথে যে ব্যবহারটা করি, কবর ডাক দেয়া বলে, আমি সর্বপ্রথম তার কাফনের কাপড়টাকে আমি নিঃশেষ করে দেই, নিচ্ছিন্ন করে দেই, কাফনের কাপড়টাকে আমি মাটির সাথে বিলীন করে দেই। তারপরে আমি তার দেহের দ্বিতীয় ধাপে আমি তার দেহের গোশতগুলোকে মাটির সাথে মিশায় দেই, হাড্ডিগুলোকে মাটির সাথে মিশায় দেই। তারপরে আমি তার এই হাড্ডিগুলোকে সাপ বিচ্ছুর খাবারে পরিণত করে দেই। কেন? আমি তো, নবীজি তো বলেছেন যে আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, অন্ধকারের ঘর, আমি হলাম অন্ধকারের ঘর, আমি হলাম একাকিত্বের ঘর। আমার কাছে যে আসে আমি তার সাথে ভালো ব্যবহার করি না, ঈমান আর আমল ছাড়া, ঈমান আর আমল ছাড়া আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না। একটা বারও আমাকে জিজ্ঞাসা করলা না আমার ভিতরে রাখবা আমি কেমন ব্যবহার করি। তার কবরের সাথে কথা বলতে বলতে আসতে আপনার কাছে, আপনাদের কাছে আমার একটু দেরি হয়েছে। শুধু তাই না, হযরত কারি তয়্যব রাহমাতুল্লাহি আলাইহি কুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে ওয়াকিয়া আনছেন। তিনি ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, একজন ব্যক্তি মক্কা শরীফ থেকে হজ করে রওনা হয়েছে। হাজি কাফেলা, আমাদের দেশ থেকে একটা কাফেলা নিয়ে হাজিরা হজ করতে যায় কিনা? আওয়াজ দিয়ে বলেন, যায় না হজ করতে? একটা কাফেলার সাথে 8-10 জন থাকে, 10-15 জন থাকে, হজ করতে যায়। এরকম একটা কাফেলা হজ করে রওনা হয়েছে, প্রতিমধ্যে একজন হাজির মৃত্যু হয়েছে। এখন কি করবে? নবীর সুন্নাহ হলো যেই ব্যক্তিটা যেখানে মারা যায় সেখানেই দাফন করা সুন্নাহ, যে ব্যক্তি যেখানে মারা যায় সেখানেই দাফন করা সুন্নাহ। সেই সুন্নাহ অনুযায়ী হাজি কাফেলার প্রতিনিধি, প্রধান যিনি, তিনি সবাইকে নিয়ে মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, যেহেতু হাজি সাহেব মারা গেছে তাকে এখানেই দাফন করে দেই। কবর খনন করার কাজ চলতেছে, কবর খনন করতেছে। কবর খনন করে যখন হাজি সাহেবকে কবরে রাখবে, কবরে নামানোর জন্য গেছে, গিয়া দেখে কবরের ভিতরে চতুর্দিক থেকে বড় বড় সাপ বের হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেছে। কারণ কি, ব্যাপার কি, অবস্থা কেন?
তখন চিন্তা করলো, মনে হয় এই এলাকাটাতে সাপ বিচ্ছুর বড় প্রভাব আছে, অন্য এলাকায় তার জন্য কবর খনন, অন্য এলাকায় কবর খনন করা হলো। সেখানে দাফন করার জন্য গিয়েছে, সেখানে গিয়ে দেখেও কবরের ভিতর থেকে সাপগুলো বের হয়ে আসতেছে তাকে খাওয়ার জন্যে। সেখানেও দাফন করতে পারলো না। হাজী সাহেবরা চিন্তা করলো, যেহেতু মক্কা থেকে বের হয়ে এসেছি, মক্কায় চলে যাই, নবীজির পূর্ণ ভূমি, পবিত্র ভূমিতে চলে যাই, সেখানে গিয়ে দাফন করি। সেখানে গিয়ে কবর খনন করেছে দাফন করার জন্যে। সেখানে গিয়ে কবর খনন করার পরে যখন দাফন করবে, তখনও দেখে কবর থেকে সাপগুলো বেরিয়ে আসতেছে। তখন পরামর্শ করে হাজীদের প্রধান যিনি, তিনি চিন্তা করলে, এখনো তো নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস এখনো জীবিত আছে, যাও যাও আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকটে যাই, গিয়া এই ঘটনা বর্ণনা করি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকটে গিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, হজ করে হাজির কাফেলা নিয়ে রওনা হয়েছিলাম দেশের দিকে, প্রতিমধ্যে হাজী সাহেব মারা গেছে। ওনার কবর খনন করার জন্য 2 জায়গায় চেষ্টা করেছি, সাপের জন্য পারি নাই, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় কবরের, এজন্য পারি নাই। তো এখন মক্কার ভিতরে এসে কবর খনন করলাম, এখানে দেখি একই অবস্থা, কি করতে পারি আমরা, কি করতে পারি? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ও হাজী সাহেবরা, তোমাদের কি নবীজির হাদিসের কথা স্মরণ নাই? তোমরা কি নবীজির হাদিসের কথা জানো না? তোমরা কি নবীজির হাদিস শুনো নাই? আল্লাহর নবী তো 1400 বছর আগেই বলে দিয়েছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে উম্মতদেরকে জানায় দিয়েছেন, হে আমার উম্মতেরা, দিলের কানটা লাগায় শুনো, হয়তোবা কবরটা কোনো একজন ব্যক্তির জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে, সুবহানাল্লাহ, আর না হয় কবরটা একজন ব্যক্তির জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর জাহান্নামের টুকরা যদি হয়ে যায়, তাকে কবরের ভিতরে যত ধরনের শাস্তি আছে সবগুলো শাস্তি যিনি কবরে প্রস্তুত করে রেখে দিয়েছেন, তিনি কি আওয়াজ করে বলেন? তিনি হলেন আসমানের মালিক আল্লাহ। আল্লাহ নবী তো জানিয়ে দিয়েছেন কবর হলো সাপ বিচ্ছুর ঘর। তখন হাজী সাহেবরা চিন্তা করে, এ অবস্থায় সাপ বিচ্ছুর ভিতরেই হাজীকে দাফন করে সবাইকে বলল, তোমরা কেউ পিছনের দিকে তাকাইবা না। যখন হাজীকে অবস্থায় দাফন করলো, দাফন করার পরে চিৎকার দিয়ে দিয়ে বলতেছে, ও আমার হাজী ভাইয়েরা, একসাথে তোমাদের সাথে হজ করতে এসেছিলাম, আজকে তোমরা আমাকে সাপ বিচ্ছুর খাবারে পরিণত করে রেখে গেলা। আজকে আমার জন্য কি তোমাদের একটু মায়া হলো না? আমার জন্য কি তোমাদের একটু কষ্ট লাগলো না? একটু মহাব্বত হলো না? আমাকে একা একা রেখে তোমরা চলে যাইতেছো। হাজী সাহেবের প্রধান বলল, তোমরা কেউ পিছনের দিকে তাকাইবা না, পিছনের দিকে চাইবা না, সামনের দিকে চলতে থাকো। দেশে এসে হাজী সাহেবদের পক্ষ থেকে একজন ওই হাজী সাহেবের বাড়িতে গেল, গিয়া বলতেছে, হাজী সাহেবের বিবিকে ডাক দিয়া বলেন, ও হাজী সাহেবের বিবি, আপনার কাছে জানতে চাই, আপনার স্বামী কি এমন আমল করেছে, কি এমন আমল করেছে, আপনার স্বামীর দৈনন্দিন আমল কি ছিল? হাজী সাহেবের স্ত্রী ডাক দিয়া বলেন, ও আগন্তুক ব্যক্তিরা, মুসাফির ব্যক্তিরা, আমার স্বামীর মতো এমন ভালো মানুষ কেউ ছিল না। আমার স্বামী আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, তিরস্কার করে নাই। আমার স্বামী মসজিদ মাদ্রাসা করেছে, আমার স্বামী এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, আমার স্বামী একটা খারাপ কাজও করে নাই, সব সময় ভালো কাজ করেছে। তবে আমার স্বামী এমন একটা চাকরি করত, আমার স্বামীর বেতন ছিল 30,000 টাকা, কিন্তু অবৈধভাবে ইনকাম করে আমার স্বামী মাস শেষে 50,000 টাকা বেতন নিয়ে আসতো।
50,000 টাকা বেতন নিয়ে আসতো। এই যে একটু অবৈধ ইনকাম ছিল, আর সব ভালো ছিল। আমার স্বামী নামাজ বাদ দেয় নাই, আমার স্বামী দান সদকা বাদ দেয় নাই, আমার স্বামী নামাজ বাদ দেয় নাই, আমার স্বামী মসজিদ করেছে, আমার স্বামী মাদ্রাসা করেছে, সব কিছুই করেছে, কিন্তু ইনকামটা ছিল একটু ভেজাল। কি ছিল? এখন ঠান্ডা খেয়া, ইনকামটা ছিল একটু ভেজাল। কি ইনকামটা ছিল একটু ভেজাল। তখন আর বুঝতে বাকি নাই যে হারাম খাবার যার দিলের ভিতরে গিয়েছে, হারাম খাবার দ্বারা যার অঙ্গ প্রত্যঙ্গগুলো লালিত পালিত হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম। যার শরীর এবং দেহ, রক্ত মাংস যার হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, সেই রক্ত মাংসের শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এজন্য হারামের একটা গন্ধ আছে না নাই? হারামের একটা প্রভাব আছে না নাই? তদ্রুপ হালালের একটা প্রশান্তি আছে, আছে না নাই? হালালের একটা নূর আছে, আছে না নাই? খুব সহজেই বুঝবেন। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের একজন ইমাম, নাম শুনছেন নি? এই নাম শুনছেন কারা কারা? 4 মাযহাবের একজন ইমাম, ইমামের নাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, যার একজন শাগরেদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে দাওয়াত পেয়েছেন, মেহমান হিসাবে আমন্ত্রিত হয়েছেন। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির কাছে বাড়িতে গেলেন, দাওয়াত পেয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল তার শাগরেদ গেলেন দাওয়াত খাওয়ার জন্য। গিয়া দেখলেন বিভিন্ন রকম আইটেমের খাবার ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি প্রস্তুত করে রেখে দিয়েছেন। যখন খাবারগুলো দেখলেন, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির শাগরেদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি খাবারে যখন বসলেন, খাবারে এই পরিমাণ নূর ছিল, নূরে ঝলমল করতেছিল খাবারের ভিতরে, কারণ খাবারগুলো ছিল হালাল। হালাল খাবারের একটা নূর আলাদা থাকে, সেই নূরগুলো খাবারের ভিতরে ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এত পরিমাণ খাবার খেয়েছেন, এত পরিমাণ খাবার খেয়েছেন। যখন সেই খাবারের পরে যখন পেয়ালাগুলো ঘরের ভিতরে নেওয়া হয়েছে, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির মেয়ে ডাক দিয়ে বলেছিল, কেমন জামানার একজন ইমাম এত পরিমাণ খাবার খেয়েছে। একটু মন্তব্য করেছিল, মন্তব্য করে দরজার সামনে একটা পেয়ালার ভিতরে, লোটার ভিতরে পানি রেখে দিয়েছে। যেই পরিমাণ খাবার খেয়েছে অবশ্যই তো রাতের বেলা ইস্তেঞ্জার প্রয়োজন হবে, এজন্য পানি রেখে দিয়েছে। যখন পানি রেখে দিয়ে সবাই চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে দরজা লাগায়া দিলেন। দরজা লাগায়া দেওয়ার পরে যখন এভাবে রাত কেটে গেল, কেটে যাওয়ার পরে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজে জামাতে শরীক হয়েছে, হওয়ার পরে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, শাগরেদ আপনার কাছে, তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই, তবে মন খারাপ করবা না। দরজার সামনে একটা লোটা ছিল, পানি ভরা পেয়ালা ছিল। আপনি কি রাত্রে ইস্তেঞ্জা করো নাই? আপনি কি রাত্রে ইস্তেঞ্জা করেন নাই? তুমি কি রাত্রে ইস্তেঞ্জার প্রয়োজন হয় নাই? এত পরিমাণ খাবার খেয়েছ। তখন ঘটনা বর্ণনা করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, উস্তাদ জি, আমি এই পরিমাণ খাবার এজন্য খেয়েছি যাতে করে আর 1 সপ্তাহ খাবার খাওয়া না লাগে। কারণ আমি যখন খাবারগুলা সামনে নিয়ে বসেছি, খাবারের ভিতরে হালালের একটা নূর চমকাইতেছিল, এত পরিমাণ নূর ছিল। নূর দেখে আমি এত পরিমাণ খাবার খেয়েছি যাতে আর 1 সপ্তাহ খাবার খাওয়া না লাগে, এরকম ভাবে খেয়েছি। কিন্তু আমি কেন ইস্তেঞ্জা করি নাই শোনেন। আমি যখন ঘরের দরজা লাগায় দিলাম, লাগায় দেওয়ার পরে আমি চিন্তা করলাম, হালালের যে একটা বরকত আমার ভিতরে আলাদা একটা জজবা কাজ করতেছিল। আমি রাতের বেলা একটা মুহূর্তের জন্য ঘুমাই নাই।
একটা মুহূর্তের জন্য আমি আমার চোখগুলো বন্ধ করি নাই। কোরআনের একটা আয়াত নিয়েছি, একটা আয়াত থেকে সারা রাত্র ফজর পর্যন্ত আমি 100 মাসলা ইস্তেমবাদ করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি যখন তাহাজ্জুদের সময় দেখলাম আমার ওযু আছে, আমি আমার আর ওযু করার প্রয়োজন মনে করলাম না, এজন্য লোটার পানি লুটাই আছে, আমি ওযু করার প্রয়োজন মনে করি নাই, ওযু আছে। সেই ওযু দিয়ে আমি এশারে ওযু করেছিলাম, সেই ওযু দিয়ে আমি এই যে আপনার সাথে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। আরে হালালের বরকত আছে না নাই? তবে জিন্দিগির একটা পণ বানায় নিব, মৃত্যু যেহেতু হতেই হবে, জিন্দিগিতে হালাল খাবো, হারামের দ্বারে কাছেও যাব না। প্রতিজ্ঞা করতে পারি তো ইনশাআল্লাহ? কে কে প্রতিজ্ঞা করতে পারি যে মত পর্যন্ত হালাল খাবো? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মত পর্যন্ত হালাল খেয়ে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।